আমার যে জনগোষ্ঠী গড়ে উঠবার যে সম্ভাবনা তৈরি হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, আমি তাকে নস্যাৎ করছি এবং বারবারই জনগণের ন্যায়সঙ্গত ক্ষোভকে মব বলে টিটকারি করছি, মব বলে বলছি। তার বিরুদ্ধে আমরা কি করব? আমরা এই যে আমাকে র্যাবের মতো মানে কি ডেভিল হান্ট, আপনারা ডেভিল হান্ট করবেন, এটা তো হলো না। আপনি যখনই এটা বলেন, আপনি মূলত কি করছেন? আপনি ধর্মীয় উগ্রবাদকে প্রশ্রয় দিচ্ছেন, আপনি ধর্মীয় উগ্রবাদকে উস্কে দিচ্ছেন। আমাদের দরকার কথা বলা, আমাদের দরকার আলোচনা করা, এই ধরনের জায়গায় বসে বুদ্ধিবৃত্তিক আলোচনা, যুক্তিপূর্ণ আলোচনা করা। আমরা সেটা না করে যদি আমরা এটাকে দাবাই, এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতি হবে। আমি সন্দেহ করি যে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে একেবারে সুনির্দিষ্টভাবে বাংলা একাডেমিকে টার্গেট করে। কারণ বাংলা একাডেমির মধ্যে এই বিশৃঙ্খলা তৈরি করাটা পরিকল্পিত বলে আমি দাবি করছি, কিন্তু আমি নিশ্চিত করে বলবো না। কিন্তু আমি সরকারের কাছে আবেদন জানাবো এটা ভালোভাবে এটা দেখবার, এবং এই প্রত্যেকটা বিষয় জুলাই গণ অভ্যুত্থানের পরে কার বই থাকবে কার বই থাকবে না, সেই বিচারটা সাহিত্যিক বিচার দ্বারা হবে না। তাদেরকে তো আমরা রাষ্ট্রকে নিষিদ্ধ করতে বলছি না, কিন্তু 21 আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লড়াই থেকে এই দিনগুলো আমরা পেয়েছি, সেখানে আমাদের জনগোষ্ঠীর সঙ্গে যেটা সংগতিপূর্ণ, আমার জনগোষ্ঠীর বিকাশের জন্যে যেটা সংগতিপূর্ণ, আমার জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যাদেরকে চিহ্নিত করা জরুরি, সেটা আমাদেরকে করতে হবে। এটা রাজনৈতিক, একই সঙ্গে এটা একটা সিকিউরিটি ইস্যু। ফলে আমি এই অ্যাপিলটা আপনাদের কাছে আমি করে যাব, এবং আমি মনে করব যে তরুণ যারা কবি তাদেরকে বলবো শুধুমাত্র